মেডিকেল সায়েন্সের ডাক্তাররা কোরআন পড়ে। দেখেন আমাদের এমবিবিএস বহু ডাক্তার আছে, বিজ্ঞানীরা বলছেন মাতৃগর্ভে রুহু কখন আসে, না কোথাও পাওয়া যায় না। কেউ কয় 1 মাসে, কেউ কয় 2 মাসে, কেউ কয় 3 মাসে, না মিলাইতে পারলাম না। কোরআন খুঁজতে খুঁজতে মাতৃগর্ভে সন্তানের মধ্যে রুহু কখন আসে আল্লাহ বলে দিয়েছেন সূরা আল মুমিনুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله বলেন এই মানুষকে সৃষ্টি করছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাসের 2টা অর্থ করছেন তাফসীরকারকরা। একটা হলো সাগরের পাশে ঢেউ আসার পরে যে সরপরা মাটি ওইটা, আর একটা হলো মাটির মধ্যে থেকে যা খাদ্য উৎপাদন হয় যেগুলো মানুষ খায়, একটা পায়খানা প্রস্রাবের দাঁড় দিয়ে বেরিয়ে যায়, বাকিটা রক্তের সঙ্গে ভিটামিন তৈরি হয়। এরপরে নারী পুরুষ যৌন মিলনের পরে ফি করারিম মাকিন সুম্মা জাআল নুতফাতান ফি করারিম মাকিন, এরপরে আমি আল্লাহ পাক এটাকে বীর্যতে রূপান্তরিত করি। এই বীর্যটা টপকানো স্খলিত সবেগে স্খলিত একটা পানি করারিম মাকিন নিরাপদ আধারে সংস্থাপন করে দেই। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলেছেন মেয়েদের যখন মাসিক হয় তখন 3টা পিরিয়ড, প্রথম 10 দিন সেফ পিরিয়ড, মাঝখানে 8 দিন ডেঞ্জার পিরিয়ড, শেষের 10 দিন সেফ পিরিয়ড। মাঝখানের 10 দিন যখন স্বামী স্ত্রী দৈহিক মিলন করে, জরায়ুর 2 পাশে ওভারি নামে 2টা শিরা আছে, এর ভিতর থেকে পুরুষের শুক্রকীট ধরার জন্য স্পার্মগুলো এসে বসে থাকে। ওই সময় পুরুষ যদি বীর্যপাত করে তাহলে একবার বীর্যপাত করলে 6 থেকে 8 কোটি মানুষ জন্ম হতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু একটা কিট নিয়ে ভিতরে চলে যায়, একটা সন্তান হয়। 2টা কিট নিলে 2টা সন্তান হয়, 3টা কিট নিলে 3টা সন্তান হয়। আশ্চর্য ব্যাপার হলো একটাই নিয়ে চলে যায়। এরপরে আল্লাহ পাক করারিম মাকিন, তার মানে হলো জরায়ুর মুখটাকে বন্ধ করে নিরাপদ আধারে সংস্থাপন করে দেন। এরপরে শুরু হলো সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, এরপরে আমি আল্লাহ বীর্যকে রক্তের চাকা বানাই। রক্তের চাকা পূর্ণতা লাভ করতে সময় লাগে 40 দিন। মেডিকেল সায়েন্স বলছে 40 দিন, আমার আল্লাহ কোরআনে বলছে 40 দিন। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপর আমি আল্লাহ এই রক্ত চাকাকে মুদগা বানাই, গোস্তের চাকা বানাই। গোস্তের চাকা পূর্ণতা লাভ করতে সময় লাগে 40 দিন। আমার আল্লাহ কোরআনে বলছেন 40 দিন, মেডিকেল সায়েন্সও বলছে 40 দিন। ফাখালাকনাল মুদগাতা ইযামান, এরপরে মুদগা গোস্তের মধ্যে ইযাম মানে হাড্ডি দিয়ে দেই, এই হাড্ডি সেট হতে সময় লাগে 40 দিন। এরপরে ফাখালাকনাল ইযামা লাহমা, লাহমুন মানে গোস্ত, গোস্ত চামড়া শিরা উপশিরা সব দিয়ে লেপন দিয়া আল্লাহকে আমি পূর্ণাঙ্গ মানুষ করে দিতে সময় লাগে 40 দিন। 440 5 মাস 10 দিন পরে আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, আমি আল্লাহ নতুন রূপে সৃষ্টি করি। তার মানে হলো ওই মানুষটার মধ্যে, ছোট্ট মানুষটার মধ্যে রুহু দিয়া দেই। ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন, তোমরা কি তাকাইয়া দেখো না তোমাদের মহান আল্লাহ কত বড় নিপুণ শিল্পী? চিৎকার দিয়ে কন সুবহানাল্লাহ। এই আয়াতটা দিয়ে যদি মেডিকেল সায়েন্স আমার সন্তানরা পড়ে, ওরা দেখবে আমি কোরআন পড়ছি, একসঙ্গে ডাক্তার হবে, আল্লাহর ওলি হয়ে যাবে, কোরআনের উপরে বিশ্বাস বাড়বে, আস্থা আসবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে ক্লাস 9-10-এর শিক্ষকরা বিজ্ঞান না জানার কারণে যখন সায়েন্স পড়ায় তখন বলে ওই ছাত্ররা শোনো, বিজ্ঞান হলো প্র্যাকটিক্যাল, ধর্ম হলো অন্ধ।
কাজেই ধর্ম আছে, ধর্মের জায়গায় থাক, আমরা বিজ্ঞান নিয়ে আগাই। ওই যে শিক্ষকরা ধর্মবিহীন শিক্ষা, নিজেরা বিজ্ঞান জানে না, যদি জানতো, পড়াশোনা করতো, তাহলে ওরা এই আয়াতটা দিয়ে যদি মেডিকেল সায়েন্স পড়াতো, তাহলে একটা ছেলে ডাক্তার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনাদের কষ্ট হয়? শেষ করে দিব? আমি আর একটু বলি আমার বন্ধুগণ, এইভাবে বিজ্ঞানের সরাসরি করানোর মধ্যে আছে প্রত্নতত্ত্ব বিজ্ঞান। মাটির তলে বহুদিন আগের ধ্বংসাবশেষ থাকতে পারে, এর নাম হলো প্রত্নতত্ত্ব। এই প্রত্নতত্ত্ব বিজ্ঞানটা কবে থেকে আবিষ্কার হলো? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির। তোমার নৌকাকে আমি আল্লাহ একটা নিদর্শন করে রাখলাম, কিয়ামত পর্যন্ত লোকেরা দেখবে, আর আমি আল্লাহ কত বড় লোকেরা বিশ্বাস করবি। প্রত্নতত্ত্ব বিজ্ঞানী আয়াতটা নিয়ে খোঁজতে শুরু করেছে। নূহ নবীর নৌকা কোথায়? কোরআনে আসছে রাশিয়ায় জুদি পাহাড়ের নিচে পাদদেশে তুফানের পরে ওখানে লেগেছিল। ওরা সেখানে খনন করা শুরু করেছে। গভীর মাটির নিচে বিশাল নৌকা তারা খুঁজে পেয়েছে। তারা গবেষণা করে দেখেছে নূহ আলাইহিস সালামের বয়স যতদিন, ওই পর্যন্ত নৌকার বয়সও ততদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে গোটা কোরআন শরীফ বিজ্ঞানের সরাসরি। আপনি হুজুর মানুষ, বিজ্ঞান জানেন না, কিন্তু যে ডাক্তারি পড়ছে তাকে মনে করবেন না সে কোরআন কিছুই বোঝে না, বরং তাকে এই আয়াতটা দিয়ে বুঝান, দেখবেন পজিটিভ